নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। আমি আগের আইসিডিএস নিয়োগ সংক্রান্ত যে ভিডিওটি পাবলিশ করেছিলাম, সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আইসিডিএস কর্মী পদে নিয়োগ হবে 21,492 জন এবং সহায়িকা পদে নিয়োগ হবে 13,900 জন। এই বিপুল সংখ্যক আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়েছে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে পারবেন কিভাবে আপনারা এই ফর্মটি পূরণ করবেন, কোন কোন জেলা থেকে এখন বিজ্ঞপ্তি জারি হয়েছে, সিলেকশান প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়সসীমা কত লাগবে, পরীক্ষার সিলেবাস কী আছে এবং অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ কবে, এছাড়া বেতন কত, এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন। এছাড়া আইসিডিএস সংক্রান্ত কোনো আপডেট সময় মতো পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আইসিডিএস নিয়োগ সংক্রান্ত সব জেলার খবর সবার আগে আপনি পাবেন। এবং আমার কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে দেবেন, এবং ওই জেলার যখনই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও পাবলিশ করব, এবং অল নোটিফিকেশান অন করলেই ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আইসিডিএস কর্মী সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি বলছে, যে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এ বি ইত্যাদি সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। বয়স সীমা কী রয়েছে, 30/1/2024 তারিখটিতে, অর্থাৎ যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত এই চাকরিতে সে আবেদন করতে পারবে। তারপরে কি রয়েছে, স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত। কর্মী পদে আবেদনকারিণীকে অবশ্যই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই পঞ্চায়েত এলাকায় ওনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এবার একটু পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলি। সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিণীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর, 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর। এছাড়া মৌখিক পরীক্ষায় 5 নম্বর। লিখিত পরীক্ষায় একটু পাঠ্যক্রমটা আপনারা সকলে দেখে নিন। গণিত 10ম শ্রেণীর মানের 10 নম্বর, পুষ্টি, জনস্বার্থ, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর, ইংরেজি ভাষা 10ম শ্রেণীর মানে 10 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন 5 নম্বরে। প্রশ্নপত্র MCQ ধরনের হবে। আপনারা এই আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার রিসেন্ট তোলা কালার পাসফোটো লাগাবেন। প্রথমে নেম অফ ক্যান্ডিডেট লিখবেন, তারপরে বাবা অথবা স্বামীর নাম লিখবেন, তারপরে ডেট অফ বার্থ লিখবেন অ্যাজ পার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কাস্ট যদি থাকে লিখবেন, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ AWH, এডুকেশন কোয়ালিফিকেশান লিখবেন, ইয়ার অফ পাসিং ক্লাস 10, মাধ্যমিক কবে পাস করেন সেটা লিখবেন, ফুল অ্যাড্রেস দিবেন, কারেন্ট CWC নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এসব লিখাবার ডেট প্লেস লিখবেন। তারপর এই জায়গাটি সিগনেচার করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবেন, অ্যাপ্লিকেশান ফর্মটি যিনি ক্যান্ডিডেট ওনাকেই নিজের হাতে পূরণ করতে হবে। আর এই আবেদনপত্রের সঙ্গে আপনার 3টি সাম্প্রতিকতম পাসপোর্ট ছবি, একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেঁটে দিতে হবে। তারপর 2টি ছবি খামের মধ্যে রাখবেন। বয়সের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র, জন্ম সংস্থাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত
স্থায়ী বাসস্থানের শংসাপত্রের আসল, স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, সভাপতি, জেলাশাসক বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলাশাসক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও এদের দ্বারা প্রদত্ত শংসাপত্রই বৈধ বলে গণ্য হবে। এক্ষেত্রে উক্ত শংসাপত্রের প্রত্যয়িত নকল গ্রাহ্য হবে না। ন্যূনতম মাধ্যমিক ও সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের স্বপরিত প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়া যাদের কাস্ট রয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের প্রদত্ত জাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে। তো আপনারা এত সময় যে বিজ্ঞপ্তিটি দেখলেন সেটি পুরুলিয়া জেলার মানবাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কি রয়েছে না, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে মোট 44টি শূন্যপদ রয়েছে, অসংরক্ষিত 30টি, তপশিলি জাতির জন্য 11টি। এর বেতন কত রয়েছে না, বর্তমান কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 3,750 টাকা রয়েছে। এটির লাস্ট ডেট 27শে ফেব্রুয়ারি 2024। তো 27শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে এই ফর্মটি পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে মানবাজার 1 সুসংহত শিশু বিকাশ প্রকল্প, পোস্ট মানবাজার, জেলা পুরুলিয়া এর কার্যালয়ে 30/1/2024 তারিখ থেকে 27/2/2024 তারিখের মধ্যে সরকারি ছুটি ও শনিবার ব্যতীত রবিবার ব্যতীত সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। খামটির উপর 5 টাকার ডাক টিকিট যুক্ত করবেন এবং খামটির সাইজ ন্যূনতম 23 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার চওড়া হতে হবে। খামের উপরে অবশ্যই আবেদনকারিনীর নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নম্বর, আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এর আগে আমি মানবাজার 1-এ আইসিডিএস কর্মী নিয়োগের কথা বলেছিলাম। এখন আবার দেখুন বড়াবাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এখানেও আইসিডিএসের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে শূন্যপদ 18টি, অসংগঠিত 9টি, তপশিলি জাতি 8টি, তপশিলি উপজাতির জন্য 1টি। এরও আবেদনের শেষ তারিখ 27/2/2024। একই সিস্টেমে এইভাবে ফর্মটি পূরণ করে, এর ফর্মটি একটু আলাদা, তো এই কীভাবে ফর্মটি পূরণ করে যে যে সিস্টেমে বললাম সেই ক্ষেত্রে আপনারা জমা দেবেন। মনে রাখবেন লাস্ট ডেট 27/2/2024। এবার দেখুন পুরুলিয়া জেলায় আরেক জায়গা থেকে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, বান্দোয়ান সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এখানে শূন্যপদ 19টি, অসংরক্ষিত 14টি, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতির জন্য 1টি। এখানের আবেদনের শেষ তারিখ 27/2/2024। তো একই সিস্টেমে আপনারা ফর্মটি, এখানেও এর প্রত্যেকটা ফর্ম আলাদা রয়েছে। এই ফর্মটি পূরণ করে একই সিস্টেমে আপনারা সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন। এরপরে পুরুলিয়া জেলার আরেকটি জায়গা থেকে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটি হলো মানবাজার 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে মোট শূন্যপদ 22টি, অসংরক্ষিত 15টি, তপশিলি জাতি 6টি, তপশিলি উপজাতি 1টি। এরও আবেদনের শেষ তারিখ 27/2/2024। তো এরও ফর্ম রয়েছে, আলাদা ফর্ম, এটিও পূরণ করে আপনারা সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন। এরপরে পুরুলিয়া জেলায় আরেকটি জায়গা থেকে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটি হলো পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া। এখানে মোট শূন্যপদ 34টি, অসংরক্ষিত 25টি, তপশিলি জাতি 7টি, তপশিলি উপজাতি 2টি। এরও আবেদনের শেষ তারিখ রয়েছে 27/2/2024। এরও আবেদন ফর্মটি আলাদা রয়েছে। সমস্ত ক্যান্ডিডেটরা নিজেরা পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে 27/2/2024 তারিখের মধ্যে আবেদনগুলি জমা দেবেন।
তাহলে আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন পুরুলিয়া জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা তো ভীষণভাবে উপকৃত হবে। পুরুলিয়া জেলায় মানবাজার 1, বড়াবাজার, বান্দোয়ান, মানবাজার 2, পুঞ্চা এই 5টি জেলা থেকে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এইরকমভাবে আইসিডিএসের নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন। আপনি কোন জেলার নিয়োগের বিজ্ঞপ্তি দরকার সেটি কমেন্ট বক্সে লিখে দেবেন এবং ওই জেলায় যখনই বিজ্ঞপ্তি বেরোবে সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে তা আমি ভিডিও আকারে প্রকাশিত করব এবং আপনারা যদি সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অন করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আশা করি সকলে ভিডিওটি খুব ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।